আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর আমরা যে ম্যাথমেটিক্স সাবজেক্টটার সূচক ও লগারিদম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পর্ব 3 অর্থাৎ পার্ট 3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো পার্ট 3তে আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত করব, অর্থাৎ অনুশীলনী 4.1 এর 5 থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে আমরা সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছে, তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা লক্ষ্য করো, আজকে আমরা অনুশীলনী 4.1 এর 5 নম্বর অঙ্ক থেকে 8 নম্বর অঙ্ক কমপ্লিট করব। তো আজকে 5 নম্বর অঙ্কটার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দেখো তোমরা 5 নম্বর অঙ্ক দেখো, এখানে কি বলা আছে, বলছে a স্কয়ার v ইনভার্স অর্থাৎ b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইনটু b হোল টু দি পাওয়ার, এখানে দিছে আমাদের কত স্কয়ার, তাই তো? আচ্ছা, এখানে তাহলে আমরা অঙ্কটাকে উঠাই, কেমন? তাহলে এখানে আমরা পাচ্ছি কি a স্কয়ার v ইনভার্স ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইনটু b হোল স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো একেবারে আমাদের যেই সূচকের রুলস অনুসারে কিন্তু আমরা এগুলো করব। আমাদের অনুশীলনী 4.1টা কিন্তু টোটালি সূচকের, টোটাল 4th অধ্যায়টা হচ্ছে সূচক লগারিদম, বা 4.1টা হচ্ছে আমাদের সূচকের, আর 4.2টা হচ্ছে আমাদের লগারিদমের। কেমন? আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের তাহলে আমরা এই স্কোয়ারটা বসিয়ে দিই ইনটু, দেখো এই যে ভি ইনভার্স আমরা কিন্তু কালকে কিন্তু পড়েছিলাম, অর্থাৎ আমাদের যেই পার্ট 1 এবং 2তে কিন্তু আমরা পড়েছিলাম যে এ ইনভার্স মানি হচ্ছে 1/a, কেমন? আর এ টু দি পাওয়ার -2 মানি হচ্ছে কি 1/a স্কয়ার, অর্থাৎ 1/a টু দি পাওয়ার 1 তো আর লেখা লাগে না, এই জন্য 1/a লিখি আমরা। এই দেখো এ টু দি পাওয়ার -3 মানে কি 1/a কিউব, তাই না? ঠিক তেমনিভাবে এখানেও বি টু দি পাওয়ার -1, তাহলে দেখো এখানে বি টু দি পাওয়ার -1 যদি আমি লিখতে যাই, বি টু দি পাওয়ার -1 তার মানে কি 1/b, তাই তো? কারণ মাইনাস মানে তো 1/, তাহলে বি টু দি পাওয়ার -1 অর্থাৎ ভি ইনভার্স মানে কি 1/b। সেই সুবাদে দেখো এখানে ভি ইনভার্স আছে, তো আমি এখানে লিখবো 1/b। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে আছে কি এ টু দি পাওয়ার -2, দেখো এ টু দি পাওয়ার -2 মানে কি 1/a স্কয়ার, তাহলে আমি লিখতেই পারি এ টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/a স্কয়ার ইনটু b। কেমন? আচ্ছা, এই টোটালটাকে আমরা এবার বর্গ করে দেবো, কারণ আমাদের উপরে স্কোয়ার আছে। কেমন? আচ্ছা, তো এখন তোমরা লক্ষ্য করো, দেখো তোমরা তাহলে আমরা কি করতে পারি এখন দেখো এই যে এখানে এটা নিচে মনে এ স্কোয়ারের নিচে মনে 1 আছে, তার মানে দেখো লবে লবে গুণ হবে, অর্থাৎ এ স্কোয়ারে কে স্কোয়ার, তাহলে উপরে আমাদের থাকতেছে এ স্কোয়ার, আর নিচে দেখো নিচে তো এটা মনে 1 আছে, তাহলে বি একে বি, শেষ। ঠিক তেমনিভাবে এটাও উপরে হবে বি আর নিচে কি এ স্কোয়ার, তাই তো? আচ্ছা, টোটালের উপরে বর্গ। ওকে, তাহলে দেখো তোমরা লক্ষ্য করো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করলে দেখবে, দেখো আমাদের এখানে একটু জায়গা স্বল্পতা রয়েছে, তারপর আমরা একটা লাইন এখানে করতে পারবো। তো দেখো এখানে দেখো এ স্কোয়ার বাই বি, এই যে ভাগটা, এই ভাগটা গুণ হলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লব যাবে হরে, হর আসবে লবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই বি, এই ভাগটা গুণ হয়ে গেল, আর এই যে নিচের ভগ্নাংশটা, এটার নিচের এ স্কোয়ার অর্থাৎ হরের এ স্কোয়ার গেছে লবে, অর্থাৎ উপরে গেছে, এবং লব ছিল অর্থাৎ উপরে ছিল বি, সেটা নিচে চলে আসছে অর্থাৎ হরে চলে আসছে। ওকে, আর আমাদের টোটালের উপর ছিল কি স্কোয়ার, দেখো আমরা টোটালের উপর স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের দেখো কাজ কমপ্লিট। জাস্ট আমরা কি করব, দেখো আমাদের যেহেতু এখানে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা একটু এখানে করি। জাস্ট দেখো উপরটার সাথে উপরটা গুণ করবো, অর্থাৎ এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত আমরা জানি কি, আমাদের মনে আছে কি না, দেখো এই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার এম প্লাস এন, কারণ আমরা জানি কি বেস সমান পাওয়ার পরে কি যোগ। তো দেখো এখানেও দেখো উপরে লবে লবে গুণ দিলে দেখো বেস সমান, তাহলে পাওয়ার পরে কি হবে, যোগ হবে। তাহলে দেখো এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে একটাই হবে, আর 2 আর 2 যোগ করলে কত 4, শেষ। ঠিক তেমনিভাবে এটাও দেখো, এটা মনে উপরে একটা 1 আছে, এটার মনে উপরে একটা 1 আছে, তাহলে বেস সমান বি লিখলাম আমরা, তারপরে পাওয়ার পরে কি যোগ, টোটাল 2টা এ। ওকে, আমরা লিখে দিলাম, আর টোটালটার উপর আছে কি আমাদের স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে আসতেছে কত, এখানে আসতেছে, এখানে তো দুই রাশি, তাহলে ডাইরেক্ট আমরা গুণ দিয়ে ফেলি, অর্থাৎ পাওয়ারে গুণ। আমাদের মনে আছে কিনা দেখো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এন। কেমন? এই যে এই সূত্র কিন্তু আমরা প্রথম পর্বে পড়েছি, তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। কেমন? আচ্ছা, দেখো তাহলে এই যে পাওয়ারে সবসময় কি হয়, গুণ হয়, তাহলে এই যে এই পাওয়ারটা লবের উপরও টোটাল
এই পাওয়ারটা হরের উপরে টোটাল হরের উপরে কি পাওয়ার, তাহলে এখানে যখন পাওয়ারের উপরে যখন এই স্কোয়ারটা হয় তখন কি পাওয়ারের পরে গুণ হয়, 4 দুগুণে কত 8। বারবার বলতেছি এখানে কিন্তু অনেকে ভুল করে 4 4 16 লিখে ফেলে, তো এই ভুলটা যাতে না হয়, 4 দুগুণে 8 আর নিচেরটা কত 2 দুগুণে 4। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের 5 নম্বরের অ্যান্সার হচ্ছে a⁸ ডিভাইডেড বাই b⁴। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটা হলো, তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করে দেখতে পাচ্ছ 6 নম্বর অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্ক আমরা উঠাই √ওভার x ইনভার্স y ইন্টু √ওভার y ইনভার্স z ইন্টু √ওভার z ইনভার্স x, তাই তো? আচ্ছা, এখন দেখো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, খুব সহজেই। x ইনভার্স মানে কি 1/x, এটা কিন্তু লেখা লাগে না, এই যে 1/x ইন্টু y, আমি যে আবার আরেকটা লাইন বাড়াই, অর্থাৎ y একে y, তোমাদের বোঝানোর জন্য আমি একটা লাইন বাড়াই, বাট এটা তুমি ডিরেক্ট লিখতে পারো। এই যে x ইনভার্স মানে 1/x আর yটা গুণাকার আছে, তাহলে yটা উপরে বসে পড়বে। তারপর আমি এখানে লিখলাম না, তোমরা জাস্ট যখন বুঝে যাবা তখন তোমরা এমনিতেই লিখতে পারবা, কেমন? আচ্ছা, √ওভার y ইনভার্স মানে কি 1/y, আমি ভেঙে ভেঙে লেখাচ্ছি, এখানে লিখতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। √ওভার z ইনভার্স মানে কি 1/z ইন্টু x, কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই যে দেখো এই ওয়াইটা গুণাকার আছে, তার মানে ওয়াই নিচে মনে মনে 1 আছে, তাহলে ওয়াই একে ওয়াই উপরে, আর নিচে যেহেতু মনে মনে 1 আছে x একে x শেষ। আর ঠিক তেমনিভাবে এটাও কি z একে z, আর নিচে যেহেতু z এর নিচে মনে মনে 1 আছে, ওয়াই একে ওয়াই শেষ। এটা ওইভাবে x একে x, x এর নিচে মনে মনে 1 আছে, z একে z শেষ। ওকে, এখন আমাদের কাজ কি, দেখো টোটাল এটার উপর রুট, এটার উপর রুট, এটার উপর রুট, আমরা কি করবো, আমরা একটা রুট দিয়ে টোটাল সবগুলোকে গুণ দিয়ে ফেলবো। তাহলে দেখো সূচকের নিয়ম অনুসারে কিন্তু এটা করা যায়, কেমন? আমি তোমাদের প্রথম পর্বে কিন্তু এই টাইপগুলোকে এই টাইপের রুট টাইপের অনেকগুলো কিছু অনেক ফরম্যাট দেখাইছি, সেটা তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো, কেমন? আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে আমি একটা রুট দিয়ে সবগুলোকে আনবো, কেমন? তাহলে একটা রুট দিয়ে দেখো আনলে এখানে আসতেছে কত y/x ইন্টু এটা আসতেছে কত z/y, এটা আসতেছে কত x/z। দেখো এই যে আমি একটা রুটের মধ্যে আনলাম, এটার অর্থ কি দেখো, এই রুটটা এটার উপরও, তার মানে এটা বোঝাচ্ছে ইন্টু এই রুটটা এটার উপরও বোঝাচ্ছে, ইন্টু এই রুটটাই টোটাল রুটটা কি এটার উপরও, তাহলে কি আগেরটাই আমার বোঝাচ্ছে। এই জন্য আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা টোটাল রুটটা দিয়ে সবগুলোকে একটা রুটের মধ্যে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমরা লবগুলোকে গুণ করে দিই, তাহলে x y z উপরে তাহলে থাকতেছে কি x y z, আর নিচে থাকতেছে কি x y z শেষ, x y z, আর টোটালটার উপরে কি রুট, তাই তো? দেখো √ওভার তাহলে উপরে থাকতেছে আমাদের x y z আর নিচে থাকতেছে কি x y z, তাহলে এখান থেকে আমরা অনায়াসে লিখতে পারি, দেখো x y z কাটা থাকে কি √ওভার 1 সমান সমান আমরা 1 লিখতে পারি, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, কেমন? তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরও তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু তোমাদের একটু ব্যাকে গিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে প্রথমত ছিল √ওভার x ইনভার্স y ইন্টু √ওভার y ইনভার্স z ইন্টু √ওভার z ইনভার্স x। প্রথমে আমরা কি করলাম, x ইনভার্সকে 1/x, y ইনভার্সকে 1/y, z ইনভার্সকে 1/z লিখে, তারপরে এই যে এখানে যেগুলো আসছিল গুণাকারে যেগুলো ছিল সেগুলো সব লবে চলে গেছে, y একে y, নিচের x ঠিক থাকছে, কারণ এটা নিচে মনে 1 গুণ করছি আমরা, অর্থাৎ x একে x, আর এখানে কি z একে z, নিচে y ঠিক থাকছে, x একে x, নিচে z ঠিক থাকছে, টোটালটা রুটে নিছি, সবগুলোকে গুণ দিয়ে দিছি, তারপরে লবে গুণ দিয়েছি, হরে গুণ দিছি, কাটাকাটি গিয়ে 1 হয়েছে, 1-এর উপর রুট মানে কি 1, তাহলে অ্যান্সার কি আমাদের 1 হবে। ওকে, তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটাও কমপ্লিট। এবার আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো, 7 নাম্বার কি বলা আছে, এখানে বলা আছে দেখো 2n+4 মাইনাস 4 ইন্টু 2n+1 2n+2 ভাগ কত 2। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথমে আমরা দেখো প্রথমত আমরা চেহারা মিলাবো কিভাবে, দেখো এখানে 2n+1 আছে, আমি যদি এখানে 2n+1 যদি আনতে পারি তাহলে তো কমন নিতে পারবো, তাই না? তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা সেটা খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো দেখো তাহলে আমরা কি করব, আমরা দেখো এখানে 2n+1 এই টাইপ বানাবো, তাহলে এই টাইপ বানাতে হলে আমাদের কি করতে হবে, 2n+4 কে আমরা যদি লিখি n+1+3 লেখা যায় না, কারণ কি 3 আর 1 4 লেখাই যায়,
ওকে, -4 ইন্টু 2n+1। আচ্ছা, আর নিচে কত? নিচে হচ্ছে দেখো এখানে 2n+2 আর এখানে ভাগ হচ্ছে 2। তাহলে দেখো এটাকে আমি তো ডিরেক্ট এভাবে লিখেই ফেলতে পারি। দেখো যেহেতু ভাগের ক্ষেত্রে কি হয়, বেস সমান, দেখো বেস সমান, ভাগের ক্ষেত্রে কি পাওয়ার পরে বিয়োগ, তাহলে কত n+2। আর এই ভাগের ক্ষেত্রে আমরা এই দুইটা 2 এর একটা 2 নিলাম, ভাগের ক্ষেত্রে এই প্রথম পাওয়ার বিয়োগ দ্বিতীয় পাওয়ার, দ্বিতীয় পাওয়ার মনে এখানে 1 আছে, তাহলে -1। কেমন? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে কত আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2n+1, এটাকে আলাদা করে ফেললাম, ইন্টু 2³ এভাবে লেখা যায়। কারণ কি এভাবে লিখবো কেন? কারণ দেখো এই 2n+1 আমাদের একই রকম চেহারায় আসবে। আর এই যে এখানে 2³ দেখো, আমি যদি এটাকে সূচকের নিয়ম অনুসারে করি, বেস সমান একটা 2 যদি লিখি, একটা 2 লিখলে গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ আগেরটাই আসে n+1+3, তাই তো? আর এখানে তাহলে থাকতেছে কত? 4 ইন্টু 2n+1। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো 2 এখানে নিচে কত আছে, তাহলে 2 এই দেখো n+2 থেকে 1 চলে গেলে থাকে কত? 1, তাহলে n+1 থাকতেছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করব, আমরা এই যে 2n+1 কমন নেব, 2n+1 আমরা কমন নিলাম। আর এখানে দেখো 2³ অর্থাৎ 2³ লিখে দিলেই এখানে, আর মাইনাস কত? 4, আর নিচে এখানে কত আসছে? 2n+1। তাহলে দেখো আমাদের, তাহলে এখানে দেখো তোমরা লক্ষ্য করো, উপরেও দেখো 2n+1 আছে, আর নিচেও দেখো 2n+1 আছে। কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আলটিমেটলি থাকে কি দেখো এখানে 2³ মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা লিখতে পারি মাইনাস কত? 4, তাহলে 8 - 4 মানে কি 4, আমাদের অ্যান্সার হচ্ছে 4। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা একটু ভিডিওটি ব্যাকে গিয়ে দেখলেই আমি আশাবাদী তোমরা সবাই বুঝে যাবা। ওকে, তো চলো আমরা এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কটা সলিউশন করি, যে কত সহজে এই সলিউশনগুলো করা যায়। সূচকের অঙ্কগুলো দেখছো কত সহজ, তুমি মানে একটু পড়াশোনা করলেই এই অঙ্কগুলা একেবারে অনায়াসে মিলাতে পারবে। আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে একটু জটিল টাইপের আসে, বাট তুমি যদি এগুলো প্র্যাকটিস করো একই মেথডে তুমি এগুলো মিলাতে পারবে। কেমন? আচ্ছা, 8 নম্বর অঙ্ক আমরা স্টার্ট করি। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কে বলা আছে কি, উপরে বলা আছে এখানে 3m+1, 3m+1, আর নিচে কত? নিচে হচ্ছে 3m হোল টু দি পাওয়ার হচ্ছে m-1। ওকে, তারপর হচ্ছে ভাগ কত? ভাগ বলে দিছে আমাদেরকে 9m+1, নিচে কত? 3m-1 হোল টু দি পাওয়ার m+1। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করবো, আমরা চেহারা মিলাবো প্রথমে। দেখো এখানে 3m+1 আছে, তাহলে এখানেও যদি আমি 3 বাড়াতে পারি তাহলে বেস সমান হবে। বেস সমান হবে কিনা দেখো, বেস সমান হলে তো আমরা ভাগের ক্ষেত্রে পাওয়ার পর উপরে কি করতে পারবো, এই লবের ক্ষেত্রে আমরা উপরে বিয়োগ করতে পারবো, পাওয়ার পরে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটা এখন করব। দেখো এখানে আমরা 3m+1 রেখে দিলাম, আর নিচের এই কাজটা আমরা একটু করে ফেলি। নিচের এখানে এই কাজটা কি আছে? 3 ইন্টু, দেখো পাওয়ারের পরে কি, দেখো এখানেও পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার পরে কি হয়? গুণ হয়। তাহলে m ইন্টু m-1, তাহলে কি হয়? m গুণ করলে m² মাইনাস m কে m, m এর সাথে 1 গুণ করলে m কে m কে mই তো হয়, তাই না? কারণ এই যে m ইন্টু m, দেখো m-1, তাই না? এটা তো এরকমই ছিল m-1, তাহলে এখানে কি হয়? m গুণ করলে m² মাইনাস m কে m, এটাই তো আসে, তাই না? আচ্ছা, দেখো এরপরে তাহলে কি আছে? এরপরে আমাদের দেখো এরপরে আছে কি, এই যে এটাকে আমরা 3 বানাবো। 3 বানালে কি লিখতে হবে? 3² লিখতে হবে, কারণ 3 3 9, তাই তো? 3² লিখলাম, আর উপরের আমরা পাওয়ারটা রেখে দিলাম, অর্থাৎ m+1 রেখে দিলাম। আর নিচে কত? দেখো নিচে 3 ইন্টু, দেখো এখানে a+b, যদি আমরা চিন্তা করি m+1 আর m-1 আছে, আমরা যদি চিন্তা করি a+b ইন্টু m-b, আমরা জানি কি a+b ইন্টু m-b কার সূত্র? a² - b² সূত্র। দেখো আমরা কিন্তু জানতাম a² - b² সমান কি a+b ইন্টু a-b। সেই সূত্র অনুসারে দেখো a+b যদি m+1 হয়, m-b m-1, কারণ পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। দেখো এটারও 3 এর পাওয়ার এটাও, আর এখানে তো হোল টু দি পাওয়ার, তাহলে 2 পাওয়ারের পরে গুণ, তাহলে গুণ থাকা মানে কি a+b ইন্টু m-b সূত্র এখানে আমাদের ইন্ডিকেট করতেছে। আর সূত্র আমরা কি লিখবো? a² - b²। তাহলে আমরা কি করবো? a কত? m, আর b কত? 1, তাহলে a² মানে m² মাইনাস b² মানে কি 1² দিলেও হয়, না দিলেও হয়। 1² দিলাম না আমরা, কেমন? এখানে স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়, কেমন? তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে উপরে কত? 3m+1, আর নিচে হচ্ছে তাহলে এই কাজটা আমরা এখানে করে ফেলি, তাহলে তো হয়। দেখো এই যে এখানে আমাদের ভাগ আছে না, এই দেখো এখানে আমাদের ভাগ আছে কিনা, দেখো এই ভাগটা এখানে তো 3 মিলে গেল, তাহলে আমাদের, তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমাদের সমস্যা নেই। তাহলে এই ভাগটার ক্ষেত্রে দেখো বেস সমান,
এই যে এই মাঝখানে ভাগটার ক্ষেত্রে বেস বেস সমান, অর্থাৎ এখানেও 3 এখানেও 3, তাহলে ভাগের ক্ষেত্রে বেস আর বেস যদি সমান হয় আমরা সেই বেসটা লিখব এবং পাওয়ারের পরে বিয়োগ করে দেব, অর্থাৎ m+1 বিয়োগ এই টোটাল পাওয়ারটা, অর্থাৎ -m² -m² প্লাস m, ডাইরেক্ট আমরা বিয়োগ করে দিলাম, কারণ বিয়োগ করলে কি সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাসটা হয়ে যায় প্লাস। ওকে, ভাগ, তাহলে এখানে কত, এখানে আমাদের আছে 3 টু দি পাওয়ার দেখো এই যে এই 2 এটাও পাওয়ার 2 আর m+1ও কি পাওয়ার, তাহলে দেখো পাওয়ারের পরে কি গুণ হয় আমি বলছি, তাহলে এই 2 এর সাথে m+1 গুণ, তাহলে 2 এর সাথে যদি আমি m+1 গুণ দিই কি আসতেছে 2m প্লাস 2 একে 2, এটাই তো আসতেছে, 2 এর সাথে m গুণ করে 2m আর 2 এর সাথে 1 গুণ করে 2 কে 2, তাহলে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এই তো। আর নিচে আমাদের কত, নিচে আমাদের হচ্ছে 3 টু দি পাওয়ার m² মাইনাস 1, শেষ। তাহলে দেখো এখানে আমাদের কি আসতেছে 3 টু দি পাওয়ার এই প্লাস একটা m আর প্লাস একটা m, দুইটা m, তাহলে 2 m লেখা যায়, তাহলে আমি লিখলাম 2m মাইনাস m² প্লাস 1 লিখে দিলাম, ভাগ এখানে কত আছে, এখানে দেখো এই যে এটাও ভাগ, আবার এখানে দেখো এই টোটাল ভগ্নাংশটা একটা কি মাঝখানে ভাগ আছে, তাহলে এই যে বেস বেস সমান, দেখো এই যে বেস বেস সমান অর্থাৎ 3 3, তাহলে একটা 3 লিখবো, ভাগের ক্ষেত্রে টোটাল কি ভাগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, তাহলে 2m প্লাস 2 লিখলাম, আর এই যে বিয়োগ পাওয়ারের পরে এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার মাইনাস m², এই যে প্লাস m²টা মাইনাস m² হয়ে গেছে আর -1টা +1 হয়ে গেছে, শেষ, আমাদের কাজ শেষ। এবার জাস্ট আমরা দেখো এখানেও দেখো আমাদের বেস 3, এখানেও দেখো বেস 3, তাহলে মাঝখানে ভাগ, আবার দেখো সেম একই, তাহলে বেস 3, তাহলে দেখো আমরা একটা বেস লিখবো, এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার, কারণ ভাগ মাঝখানে, কারণ পাওয়ার পরে কি ভাগের ক্ষেত্রে বিয়োগ, বেস বেস সমান হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে কি হয় বিয়োগ হয়, তাহলে 2m লিখলাম মাইনাস m² লিখলাম প্লাস 1 লিখলাম, আর এই যে ভাগের ক্ষেত্রে আমরা যেহেতু একটা বেস লিখছি পাওয়ারটা বিয়োগ করে ফেলবো, অর্থাৎ প্লাস 2mটা বিয়োগ করলে প্লাস m - মাইনাস 2m হবে, আর প্লাস 2টা প্লাস m - মাইনাস 2 হবে, মাইনাস m²টা মাইনাস m - প্লাস m² হবে, প্লাস 1টা প্লাস m - মাইনাস 1 হবে। তাহলে দেখো আমাদের এখানে হিসাব নিকাশ কমপ্লিট। তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো আমরা কাটাকাটি করলে প্লাস m² মাইনাস m² কাটা, দেখো প্লাস 2m মাইনাস 2m কাটা, দেখো তোমরা প্রথমে এই যে m² কাটা গেল, পরে প্লাস, এখানে তোমরা কাটাকাটি করবো না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য নিচে একটু দাগ দিয়ে দেখাচ্ছি, মাইনাস m² প্লাস m² কাটা, প্লাস 2m মাইনাস 2m কাটা, তো আর থাকতেছে কি, এখানে আছে কি প্লাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে দেখো 2m কাটা মাইনাস m² কাটা প্লাস 1 কাটা মাইনাস 2m কাটা, শুধু মাইনাস 2টা আছে, প্লাস m² কাটা মাইনাস 1 কাটা, তাহলে দেখো শুধু মাইনাস 2টা আছে, তাহলে 3 টু দি পাওয়ার কি আসতেছে এখানে 3 টু দি পাওয়ার -2, তাহলে 3 টু দি পাওয়ার -2 আমরা কি জানি, আমরা কিন্তু জানি a টু দি পাওয়ার -1 কি আমরা কি জানতাম, দেখো a টু দি পাওয়ার a ইনভার্স মানে কি 1/a, a টু দি পাওয়ার -2 মানে কি 1/a², আমরা কিন্তু একটু আগে দেখলাম 1/a², আমরা যদি লিখি a টু দি পাওয়ার -3 মানে কি 1/a³, তাই তো, ঠিক তেমনিভাবে 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3², কারণ এই যে a টু দি পাওয়ার -2 মানে কি 1/a², তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি a টু দি পাওয়ার -2 মানে 1/a², তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3²। তো দেখো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি, আমাদের যেহেতু জায়গা স্বল্প আমরা একটু উপরের দিকে লিখি, এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি 1 কি এই যে 3², তাহলে আমরা এখান থেকে যেহেতু আমরা এতক্ষণ বুঝলাম, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3², 1/3², আলটিমেটলি 1/3 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একেবারে দেখছো কতটা সহজভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, তাই না? তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো বাসায় এবং নোট করে ফেলবা তোমরা এই সবগুলো অঙ্ক, তাহলে পরীক্ষার হলে তোমাদের সূচকের যেখান থেকে অঙ্ক দেখ না কেন তোমরা আরও যদি প্র্যাকটিস করো, তোমরা আমি আশাবাদী যে তোমরা অবশ্যই পারবা। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে, এবং আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, কারণ এর পরবর্তীতে সিরিয়াল বাই অর্থাৎ ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওগুলো আমি আশাবাদী আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের জন্য আপলোড করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।